টিন শিটকে প্রথমে কাটিং, সাইজিং, চেকিং, ওয়াশিং, ক্লিনিং করলাম। এই বিষয়গুলো খুব জটিল কিছু নয়, আমাদের গ্রাফিক আর্টস ফার্স্ট ইয়ারের ছাত্রদেরকে দিলেই ওরা পরিষ্কার করে দেবে। তো এরপরে আমাদেরকে কি করতে হবে? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে লিকারিং। লিকারিং জিনিসটা কি আসলে? এই যে একটা ক্যানের ভিতরে এই সাইডে সিলভার কালারের দেখা যাচ্ছে, এটাই হচ্ছে লিকারিং। এটা গোল্ডেন হতে পারে, সেমি গোল্ডেন হতে পারে, সিলভার। কিন্তু কেন মূলত আমরা লিকারিংটা কেন করব? লিকারিং করতে হবে আমরা যখন কোনো পণ্যদ্রব্যকে এই ক্যানের ভিতরে রাখবো, তখন লিকারটা এই পণ্যদ্রব্য এবং টিন শিটের ভিতরে মাঝখানে বেড়া হয়ে থাকে, মানে দেওয়াল হয়ে থাকে। লিড পয়জনিং, তারপরে পণ্যদ্রব্যে যে কোনো একটা এলিমেন্টসের সাথে টিনের কোনো রাসায়নিক প্রতিক্রিয়া থেকে যেন কোনো পয়জনিং না হয়, সেটাকে প্রতিরোধ করার জন্য আমরা কি করলাম, ঠিক মাঝখানে পণ্যদ্রব্য এবং টিনের মাঝখানে এটা বেড়া দিই। এটাই হচ্ছে লিকারিং। তো লিকারিংটা কিভাবে করতে হবে? লিকারিংটা সাধারণত যেটা করা হয়, রাবার রোলার মেশিনের মাধ্যমে এই টিন শিটের উপরে লেয়ার করা হয়, একটা লেয়ার করা হয়, আস্তর দেওয়া হয়, একটা বাংলাদেশিটাকে বলা হয় আস্তর দেওয়া হয়। পরবর্তীতে শীটগুলোকে ওভেনে দেওয়া হয়। ওভেন জিনিসটা কি? এটা একটা ভালো বস্তু। ওভেন হচ্ছে দোজক। কিরকম দোজক? এটা হচ্ছে গরম, প্রচন্ড গরম একটা চেম্বারের ভিতরে প্রচন্ড গরম তাপমাত্রা তৈরি করা হয়। একটা চেইন থাকে, চেইনের সাথে কতগুলো ফ্রেম লাগানো থাকে, এই ফ্রেমগুলোতে একটা একটা করে শীট আটকে দেওয়া হয়। তারপরে সেটা ঘুরতে 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 দোজকের ভিতর দিয়ে যায় চেম্বারের, এবং সেখানে গরমে শুকিয়ে যায়। এভাবেই লিকারিং করা হয়। ফুড বিশেষ করে ফুড কন্টেইন করার ক্ষেত্রে, মানে টিনজাত করার ক্ষেত্রে এই লিকারিংটা খুব জরুরি। সাধারণত গোল্ডেন লিকারিং, সেমি গোল্ডেন লিকারিং, সিলভার লিকারিং করা হয়ে থাকে। কখনো কখনো সিলভারটাকে অফসেট পদ্ধতিতে টিনের প্রিন্ট করা হয়। এটা একটা লেয়ার, জাস্ট পেইন্ট, টিন শিটের উপরে যেভাবে পেইন্ট করা হয় না, এটাকে আমরা মেকানিক্যাল পদ্ধতিতে একটা লেয়ার দিই।
অ্যারোসলের 3 ক্যানে পানি কালারের লিকার ব্যবহার করা হয়, অর্থাৎ ক্লিয়ার কালার লিকার ব্যবহার করা হয়। এটা অ্যারোসলের ক্যানে দেখা যায়। টিন প্রিন্টিং এর ক্ষেত্রে একটি বিশেষ বিষয়, কাগজ তো সাদা, এপিটপিক বিপিট সাদা, অপরদিকে টিন শীট সাদা নয়, কালো। তাহলে প্রিন্টিংটা কিভাবে হবে? দেখা যাবে কোনো ইংল্যান্ডি কোনো বাবুর ছবি যদি প্রিন্ট করা হয়, সে আফ্রিকান বাবু হয়ে যাবে, কারণ টিনের সারফেস কালার ব্ল্যাক বা ব্ল্যাকিশ। তাহলে কি করা যায়? সাধারণত টিন শীটের একটি লিকার হয়, যেটা ক্যানের ভেতরে থাকে। আর তাহলে উপর শীট আরেক পিঠ, সেই পিঠের উপরে প্রিন্ট হচ্ছে। তাহলে কিভাবে প্রিন্ট হবে? এই টিন শীটকে হোয়াইট কোটিং করতে হয়। হোয়াইট কোটিং করতে হয়। হোয়াইট কালার কোটিং, যেটাকে আমরা আন্ডার কালার বলি। অর্থাৎ এই সাদা হোয়াইট আন্ডার কোটিং এর উপরে 4 কালার, 5 কালার, 6 কালার দিয়ে অফসেট পদ্ধতিতে প্রিন্ট করা হয়। কালার প্রসেসিং এর মাধ্যমে 4 কালার প্রসেস ইঙ্কের মাধ্যমে কালি দিয়ে প্রিন্ট করা হয়। তো এই যে হোয়াইট কোটিংটা কিভাবে করা হয়? একই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে লিকারিং করা হচ্ছে, যেই মেশিনে লিকারিং করা হচ্ছে, সেই একই মেশিনে হোয়াইট কোটিংও করা যায়। কারণ ওই মেশিনটা হচ্ছে লিকুইড ইঙ্ক, লিকুইড রং ব্যবহার করা যায়, লিকুইড ম্যাটেরিয়ালস ব্যবহার করা যায়। তো হোয়াইট কোটিংটা কিভাবে হয়? হোয়াইট কোটিং বাজারে কিনতে পাওয়া যায়, যারা লিকুইড হোয়াইট, সেটাকে পুরো টিনটাকে হোয়াইট দিয়ে এক পিট হোয়াইট দিয়ে প্রিন্ট করা হয়। একটা লেয়ার, এটা কিন্তু প্রিন্টিং লেয়ার নয়, এটা লিকুইড লেয়ার। একটা আস্তর পড়ে যায়, সেটাকে ওভেনে নিয়ে গিয়ে শুকিয়ে ফেলা হয়। এই হোয়াইট কোটিং আরো একটা পদ্ধতিতে করা যায়, সেটা হচ্ছে অফসেট পদ্ধতি। অর্থাৎ অফসেট ইঙ্ক দিয়ে অফসেটের সাদা কালিটাকে আমরা আন্ডার কোটিং হিসাবে ব্যবহার করতে পারি। অফসেটের যে সাদা কালিটা আছে, সেটা আমরা আন্ডার কোটিং হিসেবে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা শীটটিকে অফসেট পদ্ধতিতে হোয়াইট কালি দিয়ে প্রিন্ট করে নেব বিফোর মাল্টি কালার প্রিন্টিং।